নমস্কার 24 ঘন্টায় স্বাগত আপনাদের সকলকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজ মহাষষ্ঠী দেবীর বোধন ঘটে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। এবার রিহার্সাল হয়ে গেছে চতুর্থী এবং পঞ্চমীতে, আর আজ ষষ্ঠী বলে কথা, তাই সকাল থেকে সন্ধে কলকাতার রাজপথে জনজোয়ার, জেলাতেও মণ্ডপমুখী জনতা, এমনকি প্রবাসেও একই ছবি ধরা পড়ছে। আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন না শহরের বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম রয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ম্যাডক স্কোয়ার থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, রয়েছেন না শোভাবাজার রাজবাড়ি থেকে শ্রাবন্তী সাহা, এবং রয়েছেন না মুম্বাই থেকে আমাদের প্রতিনিধি লিজা রায়। আমি প্রথমে একটু লিজার কাছে চলে যাবো। মুম্বাইয়ের পুজো মহাষষ্ঠীর দিন মুম্বাইয়ের মেজাজ কিরকম লিজা? পূজা, কালকে আমরা যে ছবি দেখেছি, আজকে কিন্তু ষষ্ঠীর দিনে মুম্বাই শহর, নাভি মুম্বাই সব কিন্তু পুজোর জোয়ারে, শারদীয়ার আনন্দে ভেসে উঠেছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি নিউ বম্বে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো, যেটা নাভি মুম্বাইয়ের মধ্যে কেন মুম্বাইয়ের মধ্যে যথেষ্ট জনপ্রিয় এবং 37 বছরে পড়লো এইবারে পুজো। আমি যদি দেখাই আমার পেছনে দেখবে, যদিও মুম্বাইয়ে খুব একটা থিমের পুজো হয় না, কিন্তু এবার একটা ব্যতিক্রমী একটা প্রচেষ্টা করেছেন এরা। একটা জমিদার বাড়ির দালানকে, পুরনো জমিদার বাড়ির দালানের আকারে প্যান্ডেল তৈরি হয়েছে এবং একদম একচালার প্রতিমা, যেটা বলে ট্রেডিশনাল প্রতিমা, সেরকম প্রতিমা এখানে তৈরি হয়েছে। আগামী 4 দিন ধরে, আগামীকাল থেকে সপ্তমী থেকে জমিও এখানে ভোগের আয়োজন, তার সঙ্গে বিভিন্ন কলকাতা থেকে আসা বাংলার নানা রকম জিনিসপত্রের স্টল যেরকম থাকছেন, মহিলারা নানা রকমের প্রোগ্রাম, বিচিত্রানুষ্ঠান সেখানে আয়োজন করেছেন। আমার সঙ্গে সেরকম উদ্যোক্তারা যেমন রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেব। 37 বছর ধরে এই নিউ বম্বে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো, এবং এই 5টা দিনের জন্য কিন্তু যারা বাইরে থাকেন, অর্থাৎ কলকাতার বাইরে থাকেন, তারা প্রবাসী বাঙালিরা তাকিয়ে থাকেন। তো এইবারের পুজোর মূল থিম যেরকম আমরা দেখলাম যে জমিদার বাড়ির দালান, এছাড়া আগামী 4 দিন আপনাদের কি পরিকল্পনা আছে? প্রথমত যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয়, যে আমরা এই প্রথম বম্বেতে থিম পুজোর প্রচলন করছি। বম্বেতে থিম পুজো ছিল না। নিউ বম্বে বেঙ্গলি অ্যাসোসিয়েশন ইজ দ্য অনলি অ্যাসোসিয়েশন যারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে। এটা একটা নতুন জিনিস, আমরা চাইবো আমাদের যেন সবাই দেখে এবং তাদের কমেন্ট দেয় কেমন লাগে। এছাড়াও আমরা বিভিন্নভাবে সাজিয়েছি, যেমন আমাদের এখানে ট্যালেন্ট পুল হচ্ছে, এখানে আমাদের দুপুরে অনেক গানের ব্যবস্থা আছে, রাত্রে অনেকগুলো প্রোগ্রাম আছে। সো পুরো প্যাক প্রোগ্রাম আছে। আই থিঙ্ক দিস উইল বি দ্য মোস্ট এন্টারটেনিং ইভেন্ট এবং এন্টারটেনিং প্যান্ডেল, যেখানে সবাই এসে আনন্দ করতে পারে। আর সবচেয়ে বড় বৈচিত্র্য হচ্ছে আমাদের প্যান্ডেলে যে এত বড় গ্রাউন্ড আমার মনে হয় বম্বেতে কোথাও নেই। এবং আমরা যেভাবে সাজিয়েছি, আমাদের অনেকের থেকে কমেন্ট পেয়েছি যে এত সুন্দরভাবে সাজানো কোথাও হয়নি। মেবি যদি কেউ অ্যাওয়ার্ড দেয়, আই থিঙ্ক নিউ মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোটাই অ্যাওয়ার্ড পাবে, সেটাই আমার সন্দেহ, ধারণা। এবং আমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু অ্যাওয়ার্ড নয়, একবার নিজেরা যেভাবে সেজেছেন, সাজিয়েছেন, তাতে কিন্তু প্রত্যেককে দেখেই বোঝা যাচ্ছে যে পুজোর কদিনের একেবারে বাঙালি সাজে। সেজন্য তুমি দেখতে পাচ্ছ আমার সঙ্গে সেরকম একজন দিদি রয়েছেন। আপনি পুজো একেবারে বাঙালি যেরকম ট্রেডিশনাল সাজা, সেরকম সাজে দেখতে পাচ্ছি। সারা বছরে আমরা এই 4 দিনের জন্য তাকিয়ে থাকি। তো পুজোতে ভোগের একটা বিশাল ব্যাপার থাকে, সব জায়গায় বসে ভোগ খাওয়ানো হয়। তো এবারে ভোগের মেনু কি কি থাকছে, কতজন লোক এক্সপেক্ট করছে? আচ্ছা, এবারের মেনু হচ্ছে আমাদের প্রথম দিন খিচুড়ি হবে। খিচুড়ি, লাবড়া, মিষ্টি, চাটনি, পায়েস, সব রকম, মানে পুরো বাঙালি পরিবেশে যেরকম আমরা খাওয়া দাওয়া করি, আয়োজন করি, একদম ওরকম, মানে ঘরের কোনো গেস্ট আসলে আমরা যেরকম আপ্যায়ন করি ওরকম। আমরা সিনিয়র সিটিজেনদের বসিয়ে খাওয়ানো হচ্ছে, আমরা প্রত্যেকবার এটা করে থাকি। সিনিয়র সিটিজেনের আলাদা ব্যবস্থা থাকে। আর আমাদের এখানে অনেক বড় টিম আছে ইয়াংস্টার্সদের, যেটা আমরা নাম দিয়েছি ইয়াং ব্রিগেড। তারা সব এইসব আয়োজন, মানে পরিবেশনের ভাগটা ওনারা দেখেন। নিশ্চয়ই। অর্থাৎ পূজার নতুন প্রজন্ম এবং তার আগে যারা এত বছর ধরে পুজো করে আসছেন, সবাই তাকিয়ে আছেন এই 5টা দিনে দেদার আনন্দ করা, জমিয়ে আড্ডা মারা, নানা রকমের বিচিত্র অনুষ্ঠান করা। লিজা, মুম্বাই মানে কর্মব্যস্ত শহর, এবং এই 5টা দিন তাদের যারা রয়েছেন তোমার সঙ্গে, তাদের ঠিক কিভাবে কাটে? এই কদিন কি তারা ব্যস্ত থাকে পুজো প্যান্ডেল এবং পুজো উদ্যোক্তারা তারা ব্যস্ত থাকেন যে কিভাবে এই ভোগের আয়োজন করা হবে বা অন্যান্য যে কাজকর্ম তা নিয়েই? নিশ্চয়ই, দেখো কর্মব্যস্ত তো বটে, এবং আজকেও পুরো ওয়ার্কিং ডে ছিল। সোমবারে কিন্তু নবমীর দিন যারা কাজ করেন, আমি শিওর তারা অনেকেই হয়তো ছুটি নিয়ে নিয়েছেন তারা সোমবারের জন্য। তো এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে 5 দিন কীরমভাবে কাটে? প্যান্ডেলে ঘোরা, নাকি একটা পুজোতে আপনারা থাকেন? না, একটা পুজোতেই থেকে থাকি আমরা, কারণ আমাদের আছে একেবারে একটা পুজো, কারণ যে যেখানকার বাসিন্দা সেইখানকার পুজো নিয়ে তারা ব্যস্ত থাকে। আমি চলে যাবো আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের কাছে, কারণ অয়ন রয়েছেন ম্যাডক স্কোয়ার, এবং ম্যাডক স্কোয়ার মানেই কিন্তু সেখানে ইয়াংস্টারদের ভিড়, এবং যারা যুবক যুবতী তারা কিন্তু সেখানে ভিড় জমান, মানে অর্থাৎ বলা যেতে পারে ম্যাডক স্কোয়ার কিন্তু একদম ইউথদের পুজো। অয়ন, তুমি রয়েছো সেখানে, এই মুহূর্তে সেই মেজাজটা কি ধরা পড়ছে?
হ্যাঁ, সেই ব্রিগেড অলরেডি এখানে চলে এসছে এবং তার মধ্যে বড়নগর থেকে সুরঞ্জনারা রয়েছে আমাদের সঙ্গে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তারাও খুব এক্সাইটেড, তারা 24 ঘন্টায় নিজেদেরকে নিজেরা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছে না, কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো হোয়াটসঅ্যাপ গেল যে আমাকে দেখো আমি 24 ঘন্টায় লাইভে আছি, কি তাই তো সুরঞ্জন? হ্যাঁ, মানে সেরকমই কিছু ব্যাপার, মানে এক্সাইটেড, অনেক প্যান্ডেল হপিংস করছি আমরা, দুপুর থেকে বেরিয়েছি সবাই, তো আমরা সবাই খুব। তো এক্স্যাক্টলি কি প্ল্যান রয়েছে? সবে তো ষষ্ঠী, আর আমি একটু জানতে চাইবো যে কবে থেকে ঠাকুর দেখা যেটা সেটা শুরু হয়? চতুর্থী থেকে, আমার চতুর্থী থেকে স্টার্ট হয়ে গেছে। প্ল্যানিং বেসিক্যালি কিছু নেই, যেদিনকে হঠাৎ করে ঠিক হচ্ছে চল বেরিয়ে পড়ছি, দ্যাটস ইট। একটা রুট তো থাকবে, প্ল্যানিং যদি নাও বা থাকে একটা মিনিমাম রুট, একটা টেন্টেটিভ এই প্যান্ডেলগুলো আমরা হপ করব, তারপর আমরা একটু আড্ডা মারবো, তারপর কোথাও খাবো। হোয়াট ইজ দ্য প্ল্যান অফ টুডে? We are going to Maddox Square, and এখানেই আড্ডা আর কি, এখানে আসার জন্যই আমরা বেরিয়েছি, এরপর কোনো একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বাড়ি আর কি। আজকের আর কোনো প্ল্যান নেই না আজকে। আমার একটা ভাইটাল কোশ্চেন আছে সুরঞ্জনার কাছে, সেটা হচ্ছে যে যেভাবে প্রায় মহালয়ার পরের দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়েছে, অষ্টমী বা নবমীতে এনার্জি থাকবে না, অ্যাকচুয়ালি আমি পুজোর আগে পর্যন্ত পুরো এনার্জিটা একদম গেইন করে রেখেছি। আচ্ছা, এইভাবে এনার্জি গেইন করে পুজোর 5টা দিন, বলা যেতে পারে 5টা নয় 10টা দিন মহালয়া থেকে যদি কাউন্ট করা যায় অয়ন, সেভাবে এনার্জি একদম স্টোর করে বেরিয়ে পড়েছেন সবাই। একডালিয়া এভারগ্রিন নামের মধ্যে এভারগ্রিন শব্দটা রয়েছে, অর্থাৎ এভারগ্রিন এই পুজো, এবং এই মুহূর্তে সেই পুজোর চেহারা কি জানবো। উজ্জ্বল রয়েছেন, উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, এভারগ্রিন কিন্তু প্রতিবারের পুজোয় তার যা চেহারা হয়, এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। কাতারে কাতারে মানুষের ভিড়, এবং আমি অয়নকে বলবো যদি তারা মনে করে যে ম্যাডাম স্কোয়ারে কিছু দর্শকের প্রয়োজন আছে, আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারি, কারণ মিন্টু একবার দেখাও এই মুহূর্তে এভারগ্রিনের এটাই হচ্ছে চেহারা, যেখানে কার্যত তিল ধারণের জায়গা নেই, এখানে কোনো দড়ির ব্যবস্থা করা হয়নি, এখানে কোনো ব্যারিকেড নেই, মানুষ আসছেন, কাতারে কাতারে মানুষ আসছেন, তারা ঠাকুর দেখতে ঢুকছেন এবং ঠাকুর দেখে এখান থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। তুমি দেখতেই পাচ্ছ যে কাতারে কাতারে মীনাক্ষী দেবীর মন্দির হয়েছে, মন্দিরের আলাদা আকর্ষণ আছে এমনটা না যে এভারগ্রিনের মতন মণ্ডপ গোটা কলকাতায় না হলেও প্রায় 172টার মতন মণ্ডপ হয়েছে, যেটা এভারগ্রিনের কাছাকাছি। এখানে যে দুর্গা প্রতিমা হয় তার মধ্যেও আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, কারণ এটা হচ্ছে সাবেকিয়ানার দুর্গা পুজো। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যারা রাস্তায় ঠাকুর দেখতে বেরোন তাদের ঠিকানা হয়ে ওঠে এভারগ্রিন, অর্থাৎ একডালিয়া এভারগ্রিনে তাদেরকে যেন একবার অন্তত এই পুজোতে আসতেই হবে। এবং দেখো, যারা আসছেন গ্রাম বাংলা থেকে আসছেন, দূর দিগন্ত থেকে, কোথা থেকে আসছেন ঠাকুর দেখতে? আমি মুন্সিবাজার, বেলেঘাটা। বেলেঘাটা থেকে আসছেন, এখানে কি দেখতে আসেন প্রত্যেক? হ্যাঁ, প্রতি বছরই দেখতে আসি। কেন, ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। কত ভালো অত এত দূর থেকে আসেন কেন? ভালো লাগে তার জন্যই। কোথা থেকে আসছেন? বেলেঘাটা, একসঙ্গে সব। বেলেঘাটা থেকে পৌঁছে গিয়েছে একডালিয়া এভারগ্রিন। আমরা এবার একটু উত্তরের দিকে নজর দেব, যেখানে আমরা জানি প্রতিবারই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী সাহা এবং পাশাপাশি রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী রয়েছেন বাগবাজার থেকে। আমি চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, তুমি রয়েছো এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়ি মানে ঐতিহ্যের একটা পুজো, সেখানে কোনো রকম কিন্তু থিমের জাঁকজমক থাকে না, তাও প্রচুর মানুষ ভিড় করেন। কিসের টানে তারা আসে? পূজা, এখানে না থিমটাই থিম বলা যায়, তার কারণ হচ্ছে যে যার নামটাই সব। শোভাবাজার রাজবাড়িতে বেড়াতে এসেছি, শোভাবাজার রাজবাড়ির পুজো দেখব, এটাই বোধহয় যারা পুজো ভিউয়ার্স, যারা বিভিন্ন জায়গায় নামি দামি পুজো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের প্রতিনিধিরা বলছিলেন যে প্রচুর ভিড়, এটাও কিছু কম যায় না। এবং সেখানে কিন্তু এখানে এরকম প্রচুর আলোকসজ্জা নেই, এখানে সেই ঝাড় লণ্ঠন, কয়েকশো বছরের পুরনো যে ঝাড় লণ্ঠন, সেই ঝাড় লণ্ঠন রয়েছে সাবেকি প্রতিমা, যে সাবেকি প্রতিমা আজকে সকালে নিয়ম নীতি মেনে, আচার মেনে গয়না পড়েছেন। কিছুক্ষণ আগেই নবপত্রিকা, সেটাও সমাপ্ত হয়েছে। আমার মনে হয় সেই সমস্ত আচারের জন্যই কিন্তু এখানে আসা, এবং এখানেও অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং খুব সুন্দর করে সেজে গুজে একজন এসেছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, ছবি টবিও তুলছিল। যেখানে নামি দামি পুজো, তোমার কাছ থেকে জানতে চাইবো কেন এখানে প্রত্যেকবার আসা? আসলে আমার মনে হয় এটা প্রচণ্ড ট্র্যাডিশনাল একটা পুজো। আমি কোনো বছরই এই পুজোটা মিস করি
না, প্রত্যেক বছরই আসার চেষ্টা করি। আমার রাজবাড়ির পুজো প্রচণ্ড ভালো লাগে, তাই ভিড় হোক বা যতই প্রবলেম হোক, মানে ট্রাফিক জ্যাম থাকা সত্ত্বেও আমি সবসময় চেষ্টা করি শোভাবাজার রাজবাড়িতে আসার। মানে এখন তো 5 দিন বলা যায় পুজো, তার মধ্যে একদিন শোভাবাজার থাকবে। হ্যাঁ, একদিন শোভাবাজার রাজবাড়ি, বাকি জায়গাগুলো অন্যান্য জায়গায়। শোভাবাজারে যদি রাজবাড়ির পুজো থাকে তাহলে কিন্তু বাগবাজারে রয়েছে ঐতিহ্যের পুজো। রয়েছেন সেখানে আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এই মুহূর্তে বাগবাজারে তুমি রয়েছো এবং বাগবাজারের পুজো মানেই কিন্তু একটা সাবেকিয়ানা রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে। কি ছবি শ্রেয়সী? দেখো, বাগবাজারে কিন্তু আজকে সন্ধ্যা থেকেই প্রচুর মানুষের ভিড়। আসলে বাগবাজারের ক্ষেত্রে কিন্তু সেভাবে থিম নয়, বাগবাজারের নামটাই বোধহয় যথেষ্ট, বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। এবং কারণ 1918 সাল থেকে এইখানে পুজো চলে আসছে এবং এই পুজোর কিন্তু একটা বছর সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পুজো কমিটির কর্তা রয়েছেন অভয়বাবু আমাদের সঙ্গে। অভয়বাবু, এবারে যে পুজোটা, সেই পুজোটা আমরা প্যান্ডেলটা দেখছি খুব সুন্দর, কিভাবে আপনারা সাজিয়েছেন? না, এই প্যান্ডেলটা হচ্ছে কি কেরলের স্বামী পদ্মনাভন যে মন্দির আছে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে একটা মাত্র ঘর খোলার পরে এটা রেকর্ডেড হয়েছে যে তিরুপতির থেকেও বেশি ধনশালী তারা। আমরা সেই মন্দিরটার একটা ছবি নেট থেকে নিয়ে একদম ভেতর বাইরে সবটাই ওই মন্দিরের মতন করবার চেষ্টা করেছি। বাগবাজার সার্বজনীন মানেই হচ্ছে একটা ঐতিহ্য, একটা এত দীর্ঘ কয়েক দশকের শুধু বলা চলে না, একটা শতাব্দীর পুজো বলা চলে বাগবাজারকে। কিভাবে আপনারা পুজো যখন ভাবেন, পুজোর কথা কিভাবে সেই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করেন? না, আমি তো বলেছি যে অন্যান্য পুজোর অনেক চাপ, কারণ এবছরে জগন্নাথের মন্দির করলাম, ও বছরে আবার কি করব তাই নিয়ে। আমাদের কোনো চাপ নেই, কারণ একচালা ঠাকুর, ডাকের সাজ, এটা নিয়েই আমাদের পুজো। আমাদের বাগবাজারের ঐতিহ্যের পুজো হোক বা শোভাবাজারের রাজবাড়ি বা ডালিয়া এভারগ্রিন বা আমাদের সঙ্গে যেরকম ছিলেন অয়ন, আমাদের সঙ্গে ছিলেন ম্যাডক স্কয়ার থেকে, সব জায়গায় কিন্তু মানুষ ছুটছেন এই মুহূর্তে, উত্তর থেকে দক্ষিণ প্রতি জায়গায় কিন্তু মানুষের ভিড় নজরে আসছে।